এভরিওয়ান, গুড আফটারনুন। আর তোমাদের সবাইকে শুভ দুপুর। এখন অলরেডি দুপুর হয়ে গেছে, মানে দুপুরই। আর আমি আজকে দুপুর থেকে না ভিডিওটা স্টার্ট করলাম। দেখো আমি তাড়াতাড়ি করে ক্যামেরার সামনে বসে গেছি, একটু রেডিও হয়নি, আমি ঘুমাচ্ছিলাম। আর এখন ফোন আসছে পার্সেল থেকে, যে পার্সেল এসছে। সো আমি গেলাম পার্সেলটা নিয়ে এসে, ভাবলাম যখন পার্সেল আনছি তাহলে একটু আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি যে পার্সেলগুলো নিয়েছি সেগুলো সবগুলোই পার্পেল থেকে নিয়েছি। এই যে দুটো বক্সে পার্সেল চলে এসছে, দেখো পার্পেল থেকে নিয়েছি। পার্পেল এখন প্রচন্ড সেল চলছে, ডিসকাউন্ট চলছে। তো আগের আমি নাইকা থেকে নিয়েছি, আজকে পার্পেল থেকে নিয়েছি, মানে দুটোই একসাথে অর্ডার করেছি। আর দু জায়গা থেকে আমার অর্ডার এসছে, পার্সেল চলে এসছে। আর নাইকাতে দুটো প্রোডাক্ট, দুটো বাকি ছিল, দুটো চলে এসছে। বাই দ্য ওয়ে, আমি এই সবগুলো প্রোডাক্ট কিন্তু স্যানিটাইজ করে নিয়েছি, তোমাদের জানিয়েছি। তো প্রোডাক্টগুলো আনবক্সিং তোমাদের দেখাচ্ছি, আর কি কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে এটা আমি ওপেন করে নিয়েছি বক্সটা। আগের দিনে আমি নিয়েছিলাম এই যে লরিয়ালের ড্রিম লেন্থ শ্যাম্পু, তোমাদের তো এই দুটো প্রোডাক্ট দেখিয়েছি। তো এর মধ্যে একটা জিনিস আসা বাকি ছিল, এদের একটা কম্বো আছে ড্রিম লেন্থে আর লরিয়াল একটা কম্বো বার করেছে, শ্যাম্পু কন্ডিশনার আর তার সাথে হচ্ছে এই যে লরিয়াল ড্রিম লেন্থের ক্রিম। এটা হচ্ছে ড্রিম লেন্থ নো হেয়ার কাট ক্রিম লিভ ইন কন্ডিশনার এটা। সো এই তিনটে প্রোডাক্ট একসাথে ইউজ করতে হয়, তাহলে রেজাল্ট পাওয়া যায়। আগের দিন দুটো এসেছিল, তোমাদের দেখিয়েছিলাম, আজকে এটা এসেছে। তো এটা দেখিয়ে দিচ্ছি, এটা চলে এসছে। এই দুটো কিন্তু আগের দিনই এসছে, বলে দিলাম তোমাদের। আর নিয়েছি ব্লু হ্যাভেনের একটা জেন্টেল নেল পেইন্ট রিমুভার। এটা ব্লু হ্যাভেনে আমার না রিমুভার প্রচন্ড দরকার হয়, কারণ আমি একার সময় একটা নেল পেইন্ট করি, একটা নেল পেইন্ট ইউজ করি। তো ওই জন্য আমি রিমুভারগুলো, আর আমি লিকুইড রিমুভার বেশি ভালো ইউজ করতে, মানে আমি বেশি ভালো কমফোর্ট। ওই যে কটন প্যাডের রিমুভারগুলোতে আমার মনে হয় না নেল পেইন্ট ভালোভাবে রিমুভ হয়। এই জন্য আমি একটু বড় কন্টেনারটা নিয়ে নিয়েছি ব্লু হ্যাভেনের। আমি এখন এটা ইউজ করে দেখি যে কত ভালো কাজ করে দেখতে হবে। আর এর মধ্যে আছে এটা, সেটা হচ্ছে এটা দিচ্ছি ওয়াও শ্যাম্পু, তোমাদের দেখিয়ে দিই। এটা একটা শ্যাম্পু, এটা হচ্ছে ওয়াও স্কিন সায়েন্স অ্যাপেল সিডার ভিনেগার শ্যাম্পু। এটা হচ্ছে জেন্টেল অ্যান্ড ন্যাচারাল ডিটক্স ফর্মুলা ফর স্ট্রেস ট্রিসেস। সো এটা হচ্ছে টিএসটি ব্লকস, নো প্যারাবেন, সালফেটস, সিলিকনস আর ডার্মাটোলজি হচ্ছে টেস্টেড। এটা কিন্তু তোমার পুরোপুরি অ্যাপেল সিডার ভিনেগার একটা শ্যাম্পু, মেড উইথ ন্যাচারাল অ্যাক্টিভিটিস, মেড ইন ইন্ডিয়া। এটা 100 ml আছে প্রোডাক্ট, আর এটা প্রাইস হচ্ছে 130 টাকা, কিন্তু এটা আমি ডিসকাউন্টে পেয়েছি। আর এর সবচেয়ে ভালো, আমি বাই দ্য ওয়ে, এই শ্যাম্পুটা তোমরা ভাববে নিশ্চয়ই এই শ্যাম্পুর সাথে আবার এটা কেন নিয়েছি। এই শ্যাম্পুটা নিয়েছি ভাইয়ের জন্য, বিকজ ভাইয়ের শ্যাম্পু শেষ হয়ে গেছে। আর ভাই আমাকে অনেকদিন ধরে বলছে একটা ভালো শ্যাম্পু অর্ডার করে দিতে। ও আগে ইউজ করতে স্কচ কফি শ্যাম্পু, বাট আমি এবার একটু চেঞ্জ করে ওয়াও অর্ডার দিলাম, কারণ ওয়ার কোনো প্রোডাক্ট আমি ইউজ করিনি, তাই জন্য। ওয়ার এই শ্যাম্পুটার সাথে আমি একটা জিনিস ফ্রি পেয়েছি, সেটা হচ্ছে এইটা। বলো না পার্পেল এখন ভালো সেল চলছে, তুমি। আর এটা কিন্তু তোমার ব্র্যান্ডের উপর ডিপেন্ড করছে যে তুমি কোন প্রোডাক্টের সাথে কি প্রোডাক্ট তুমি পাবে। যেমন গুড ভাইবস এর কোনো প্রোডাক্ট তুমি বাই 2 বলে গেট 1 ফ্রি পাচ্ছ, অ্যাড গুডনেস এ বাই 1 গেট 1 ফ্রি পাচ্ছ, আর ওয়াও বাই 1 গেট 1 ফ্রি। তো আমি ওয়াও এই প্রোডাক্টটা ফ্রি পেয়েছি। এটা হচ্ছে ওয়াও অর্গান অয়েল হ্যান্ড অ্যান্ড নেল ক্রিম। এটা বেসিক্যালি হ্যান্ড ক্রিম। এটা ভাইয়ের কোনো কাজে লাগবে না, কারণ ভাই তো হ্যান্ড ক্রিম ইউজ করে না। আমার খুব কাজে লাগবে, কারণ কোথাও বেরোনোর সময় না আমি বডি লোশন ইউজ করার পরেও মানে হাতে বেশি টান থাকে মানুষের, যেহেতু হাতগুলো আমাদের নেক শোল্ডার এগুলো বেশি সানলাইটে ঘোরে। তো ওই জন্য এই হ্যান্ড ক্রিমটা আমার খুব কাজে করবে। এই যে এটার গেট একটা দেখি তোমাদের, এটা হ্যান্ড আর নেল ক্রিম, এটা পুরো ফ্রি পেয়েছি আমি। এটা 50 ml একটা প্রোডাক্ট, আমি একটা 134 টাকা প্রোডাক্ট সাথে কিন্তু তুলে দিয়েছি। ওয়াও কিন্তু খুব ভালো অফার দিয়েছে, তোমরা লুটে না ওয়াও প্রাইস এইসব ব্র্যান্ডগুলো। হাওয়া বক্স দিয়েছে কেন জানি না। ও এর মধ্যে ওয়ার আর একটা প্রোডাক্ট এসেছে, এটা কিন্তু আমি কিনেছি, এটা ফ্রি দেয়নি ওয়াও থেকে। এটাও ভাইয়ের জন্য একটা ওয়ার ফেস ওয়াশ। আমার ভাইয়ের ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিল। এটা হচ্ছে মিনারেল ফেস ওয়াশ উইথ স্কার্ট ভোলেনিক ক্লে। এটা হচ্ছে দেখতে হবে, এটা প্যাকেজিং এর কালারটা এত অ্যাট্রাকটিভ, মানে এই কালারটা খুব অ্যাট্রাকটিভ, কালারটার জন্য আমার বেশি ভালো লাগছে। ইউজ করে দেখতে প্রোডাক্ট আসলে কেমন। সো এটা আমি ওপেন করতে বলছি, ওপেন করে তারপর দেখতে বলছি যে প্রোডাক্ট আসলে কেমন। এটা হচ্ছে প্যাকেজিং। ওয়ার প্রোডাক্ট আমি ফার্স্ট টাইম ইউজ করছি, ওয়ার অনেক অ্যাড শুনেছি, কিন্তু ওয়ার প্রোডাক্ট আমি ইউজ করিনি। একবার শ্যাম্পু মানে অর্ডার দিয়ে আমি নিয়ে নিই, কারণ শ্যাম্পুটা আমার বিশেষ কিছু করে চুল উঠবে, ওটা বন্ধ হবে কিনা, তো ওই জন্য। তো এবার আমি যখন নিয়ে নিয়েছি, এবার দেখবো। এটা খুলে দেবো। আর একটা মেকআপের জিনিস নিয়েছি, যেটা আমার খুব দরকার ছিল, সেটা হচ্ছে একটা হাইলাইটার। আমার হাইলাইটার শেষ হয়ে গেছিল, মানে
শেষ না রয়েছে, বাট কি বলতো আমার একটা সিঙ্গেল হাইলাইটার প্যালেট দরকার, তো ওর জন্যই অর্ডার করেছি। এটা কিসে হাইলাইটার করে দিই, এটা হচ্ছে মিস রোজের হাইলাইটার প্যালেট। দাঁড়াও তোমাদের এটা মিস রোজের হাইলাইটার প্যালেট। এটা কতটা পিগমেন্টেড আমি ইউজ করার পর বুঝতে পারবো। আর এটা হচ্ছে আমি শেড নিয়েছি, পুরোপুরি গোল্ডেন না, একটু ব্রঞ্জি টাইপের শেডটা, দেখতে পাচ্ছ? এটা আমার কতটা পিগমেন্টেড মনে হচ্ছে না যেটা আসলে পিগমেন্টেড কিনা, দেখে মোটামুটি পিগমেন্টেড। কিন্তু এটা মেকআপ না করে ইউজ না করলে হয়তো বুঝতে পারবো না এটা পিগমেন্টেশন কেমন, কিন্তু এটাকে বোঝা হচ্ছে পিগমেন্টেড। দেখা যাক এটা কত পিগমেন্টেশন দেয় আমাকে। তো আজকে আমি এই ফটোগুলো নিয়েছি, তোমাদের তো দেখালাম। সব বেশি না বকি, এবার যে স্নানটা করে এসে খুব গরম রয়েছে, স্নান করে এসে আর বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো, ওকে? আর ফটোগুলো ইউজ করে অবশ্যই তোমাদের দেখবো। এই গাইস, সো আমি সকালের পর আবার ফিরে আসলাম। এখনো সকালে অলমোস্ট বাজে 12টা। চুল টুল আশ্রয় নিয়ে কিছু পাগল পাগল লাগছে। এখন আমি যাচ্ছি ব্যাংকে, ব্যাংকে একটু কাজ আছে তাই জন্য যাচ্ছি, সব প্রিকশন মেনেই আমি যাচ্ছি। সো চলো যেতে যেতে কথা বলি তোমাদের সাথে। সো আমি এখন রাস্তায় বেরিয়ে গেছি, যাচ্ছি আমি আর ভাই যাচ্ছে। এই যে ভাই একটা হাইকার, ও আসলে কথা বলতে যাচ্ছে ভাই ক্যামেরার সামনে। গাইস, তো আমি চলে এসেছি ব্যাংকের থেকে। ব্যাংকের কাছে গেছিলাম বাট ব্যাংকের কাজটাই হয়নি, বিকজ অফ আমি অ্যাকচুয়ালি ব্যাংকে গেছিলাম টাকা রাখতে। তো গিয়ে মানে টাকা জমা দিতে গেছিলাম, এবার টাকা আমার কাছে খুচরো ছিল না, এবার খুচরো করতে হবে। আমি গেছি একটু বাজারের দিকে, ভাবলাম কি একটু বাজার থেকে কিছু কেনাকাটা আছে ওগুলো করে আসি, তারপর ব্যাংকে গিয়ে টাকাটা রেখে আসবো। যখন যাই তখন ব্যাংক একদম ফাঁকা। এবার ভালো কথা, ব্যাংকে মানে আমি বাজারে গেছি, সব কিছু জিনিসপত্র কিনেছি, টাকা ভাঙিয়েছি। এনে যখন আমি ব্যাংকে ঢুকেছি তখন বিভৎস ভিড়। ঠিক আছে আমি দাঁড়িয়েছিলাম, আমি প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে আছি। কিন্তু যদি টাকা জমা দেওয়া বা টাকা তোলার কেসের জন্য লাইন হতো তাহলে আমি দাঁড়াতাম আরো অনেকক্ষণ। বাট ওখানে শুধু নিউ অ্যাকাউন্ট লঞ্চ করছে, মানে সবাই নিউ অ্যাকাউন্ট খুলছে, নিউ অ্যাকাউন্ট খুলতে তো অনেক টাইম লাগে। তো অতক্ষণ যদি আমি দাঁড়াতাম তাহলে আমার মনে হয় না আজকে আর বাড়ি ফেরা হতো, অনেক লেট হয়ে যেত। প্রচন্ড গরম বাইরে, আমার ভালো লাগছে না অতক্ষণ দাঁড়াতে। আমি চলে এসেছি, আর হাতে অনেক জিনিসপত্র ছিল, ব্যাগ নিয়ে যাইনি, অত কিছু ক্যারি করে কে দাঁড়ানো যায়, তাই আমি বাড়ি চলে এসেছি। কালকে যাবো তাড়াতাড়ি, লেট করবো না, কালকে 10টার মধ্যে ব্যাংকে চলে যাবো। আর এখন যাবো চানে, খুব গরম লাগছে। বাই দ্য ওয়ে, আমার মুখে তোমরা এই লিপস্টিকটা দেখছো, ডার্ক একটা লিপস্টিক, আমি একটা উইদাউট মেকআপে বাড়ির মধ্যে কেন পড়েছে নিশ্চয়ই তোমাদের মনে একটা কোয়েশ্চেন যাচ্ছে। এই লিপস্টিকটা পড়েছে, এই দেখো হাতেও লিপস্টিক। আমি এই কালারগুলো সার্চ করছিলাম কারণ আমার কিছু প্রোডাক্ট এসছে। তোমরা হয়তো ভাবো যে মেয়েটা পাগলের মতো শুধু কিনতে থাকে, কারণ আমি সত্যি কিনতে থাকি সারা মাস হয়। আমার কেনাকাটা করতে আমার প্রচন্ড ভালো লাগে। দোকান খোলা থাকলে, মার্কেট খোলা থাকলে তো আমরা কোনো কারণ ছাড়াই মার্কেট চলে যায়, কিছু কিনি। আর সবচেয়ে বড় কথা, তুমি যদি কেনাকাটা করো বা একটু ঘোরো বাইরে, বেশি দামি জিনিস তোমাকে কিনতে পারো, খুব ছোটখাটো কিছু খাওয়া দাওয়া করো কেনাকাটা, তাহলে তোমার মন দেখবে ভালো থাকবে। মানুষের মন এইভাবে আমাদের ভালো রাখতে হয়, তাই না? তা ওই জন্য আমি কিনা, আমার মাও বলে যে তুই কেন, তোর মনটা ভালো লাগবে। এই জন্য আমি কেনাকাটা করতে সব ছোটবেলা থেকে ভালোবাসি, স্পেশালি সাদা জিনিস কিনতে আমাদের সব মেয়েদেরই ভালো লাগে, ড্রেস পত্র এইসব। ওই জন্য আমি কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, আর যেগুলো ওই যে বেরিয়েছিল তখনই আমাকে দিয়ে দিয়েছে ডেলিভারি ম্যান, আমাকে চেনে তাই দিয়ে দিয়েছে। আর অত ওই ভারী ভারী প্রোডাক্টগুলো নিয়ে আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না, তাই বাড়ি এসে দেখলাম যে কী প্রোডাক্ট এসছে, তাই লিপস্টিকটা এসছে বলে আমি সার্চ করার জন্য একটু করেছিলাম। তো ওটা করে এখন ভিডিও করছি। এখন উইদাউট মেকআপে রয়েছে, আর এমনি নর্মাল টাইমে লিপস্টিক করে আমি জানি খুব একটা ভালো লাগছে, বেশি অড লাগছে আমার মুখটা। বাট এই কালারটা তোমরা দেখো, আমি ডে টাইম লাইট একদম দেখাচ্ছি, সানলাইটের কালারটা কিন্তু খুব ভালো একটা স্টিক লিপস্টিক। আমি বিকালবেলা প্রোডাক্টগুলো তোমাদের দেখাবো, এখন আর দেখাচ্ছে না, বিকালে যখন ভিডিও করবো তখন তোমাদের প্রোডাক্টগুলো দেখিয়ে দেবো। চলো অনেকক্ষণ বকবক করলো, এখন স্নানটা করে আসি। হেই বন্ধুরা, তোমাদের জানাচ্ছি সবাইকে শুভ সন্ধ্যা। তো দুপুরের পর আমি সন্ধ্যাতে আবার ফিরে আসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তোমাদের যেমন দুপুরবেলা বলেছিলাম যে আমি শাওয়ার নিতে আছি, বাট আফটার শাওয়ার আমি রুমে এসে ফ্রেশ হয়ে দেন রেডি হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছি। আর ঘুম থেকে উঠেও আমার কিছু কাজের ফাঁকে আমি জাস্ট ভুলে গেছি তোমার ভিডিওটা কন্টিনিউ করবো। তবে এটা রেগুলারই তোমাদের বলে থাকি যে আমি ভিডিও কন্টিনিউ করতে ভুলে যাই। আমি জানি না আমার মাঝে মাঝে কি হয়, আমি অ্যাকচুয়ালি মানুষটা প্রচন্ড ল্যাথখোর। আমি যে প্রোডাক্টগুলো নিয়েছি সেগুলো হলো তোমাদের এই এক হাতে যে কি করে দেখাবো, হাত থেকে তো পড়ে যায়। এইগুলো হচ্ছে সেই প্রোডাক্টগুলোই দেখো আমার হাতে রয়েছে, তো আমি একটা একটা করে তোমাদের দেখাবো। তো ফার্স্টে যে প্রোডাক্টটা নিচ্ছি এটা দেখো, আমি জানি না লাইটের রিফ্লেকশনে তোমরা কতটা দেখতে পারবে, বাট আমি ট্রাই করছি। দিস ইজ
একটা প্রোডাক্ট দেখো, এখন মনে হচ্ছে ঠিকঠাক দেখা যাচ্ছে, তাই তো? এটা কি প্রোডাক্ট আমি বলে দিই। এটা যখন এসছে আমার ভাই বলছে কি যে এটা কি জেলি অর্ডার দিয়েছো, মানে আমি না কথা বলতে গিয়ে তুতলে যাই, আমি প্রচন্ড স্পিডে কথা বলি, তো ইন দ্যাট কেস আমি প্রচন্ড স্পিডে যখন কথা বলে জড়িয়েও যায় আর তুতলেও যাই, মানে নতুন কেউ তাদের পক্ষে বোঝা প্রচন্ড টাফ যে আমি কি বলছি। আমার বাড়িতে আমার মা ভাই এরা আর আমার বাবা দাদু যাই ওদের কথা বাদ দিলাম, আর হচ্ছে আমার কাছের কিছু বন্ধু ছাড়া আমার কথা আমি যখন বলি তখন তারা বুঝতে পারে না, মানে কাছের কিছু বন্ধু আর ফ্যামিলি ছাড়া। তো এই প্রোডাক্টটা এমন, এই দেখো পেছনে দেখে মনে হচ্ছে না জেলি। আমার ভাই তো বলছে এটা জেলি অর্ডার দিয়েছে, জ্যাম অর্ডার দিয়েছে দি ভাই, আমি প্রতিদিন ব্রেডের সাথে খাবো, ব্রেড দিয়ে জ্যাম ব্রেড। তো না, এটা কোনো জ্যামের সাথে ব্রেড খাওয়ার জ্যাম নয়, এটা হচ্ছে একটা জেল। এটা কি জেল বলে দিই, এটা হচ্ছে বডি জেল, ভিটামিন সি বডি জেল, স্কিন ইলুমিনেশন একটা বডি। তো অরেঞ্জ রয়েছে, মানে রিয়েল যে অরেঞ্জ না সেটাই। আমি দেখো ওয়াও, মানে আমার না, আমি চাই না কেন আমার অরেঞ্জের কোনো ফ্রেগ্রেন্স বা অরেঞ্জের প্রোডাক্ট আমার ভালো লাগে না, কিন্তু যাই হোক ভালো না লাগলেও এই প্রোডাক্টটা কিন্তু প্রচন্ড ভালো কাজ দেয়, এফেক্টিভ একটা প্রোডাক্ট, যেটা আমি সবার কাছে রিভিউ পেয়েছি। আর এই প্রোডাক্টটা বেসিক্যালি তোমার বডি একটা জেল। আমরা কিন্তু ফেসের জন্য সবাই কম বেশি করি, মানে যে মেকআপ করেও না, যে সাজতে তো ভালোবাসে না, সেও আমরা কিন্তু মেকআপের জন্য কিছু না কিছু করে থাকি, কিন্তু আমাদের বডি পার্টসের জন্য আমরা কেউ দিস ইজ মাই নেক্সট প্রোডাক্ট। দেখ, এটা হচ্ছে সেম ব্র্যান্ড সিলস, এটা সিলস প্রফেশনাল ফেস মানে বডি স্ক্রাবার ডিট্যান এফেক্টিভ। ওকে, মানে আমি সবাইকে সাজেস্ট করবো এই ব্র্যান্ডটা না, যে কোনো ব্র্যান্ডে তোমাকে বডি স্ক্রাবার আর বডি জেল দুটোই পারচেস করো, তাহলে আগে বডি স্ক্রাবারটা দিয়ে ভালো করে স্ক্রাবিং করে তারপর বডি জেল ইউজ করবে, ঠিক আছে? আর অ্যাট ফার্স্ট বডি ওয়াশটাকে ঠান্ডা করে দেবে, তারপর বডি স্ক্রাবার বডি জেল ইউজ করবে। এই স্কিন কেয়ারটা তোমাদের একদিন দেখিয়ে দেবো আমি। আর নেক্সট প্রোডাক্ট নিচে দেখাচ্ছি। নেক্সট প্রোডাক্ট হচ্ছে এটা তো তোমরা সবাই চেনোই, দেখা যাচ্ছে তো? ইয়েস, এটা হচ্ছে লরিয়াল টোটাল রিপেয়ার 5 এর মাস্ক। আমি লরিয়াল অনেক আগে ইউজ করতাম, যখন আমি স্কুলে পড়তাম 8-9 থেকে আমি লরিয়ালের প্রোডাক্টগুলো ইউজ করি, বাট আমি মাঝে ছেড়ে দিয়েছি। বাট এখন আমার লরিয়ালের প্রোডাক্ট ভালোই লাগে ইউজ করতে, দেখি কতটা আমি রেজাল্ট পাই। এটা হচ্ছে মাস্কটা, এটা হচ্ছে মাস্কটা। এটা আজকে আমি নিয়েছি কারণ আমার হেয়ার মাস্ক আমি আগে ইউজ করতাম বায়োটিকের, তো বায়োটিকের হেয়ার মাস্কটা যেমন হেয়ার মাস্ক ভালো কাজ দিতে এফেক্টিভ, মানে একবারে খারাপ ওয়ার্কলেস নট দ্যাট, ভালো কাজ দেয়। বাট বায়োটিকের হেয়ার মাস্ক না অ্যাকচুয়ালি ওটা পুরো আয়ুর্বেদিক, তো ওটা ব্ল্যাকিশ ফর্মুলা ছিল, আমার সেটা পছন্দ হতো না, একটা ক্রিমি ফর্মুলা আমি চাইছিলাম। আর বায়োটিকের যে মানে এই মাস্কটা ওটা ড্রাই ফর্মুলা, মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ইউজ ঠিক করা যায় না। ক্রিমি ফর্মুলা হলে অনেকক্ষণ মাথায় ভালো করে চুলে অ্যাপ্লাইটা করা যায়, বেশ চুলটা ওয়েট থাকে, বাট ওটা কেমন ড্রাই লাগতো, তো ওই জন্য আমার খুব একটা ভালো লাগেনি করেছিলাম। তো দিস ইজ দ্য লিপস্টিক গাইস। আমি জানি না তোমরা কত, এবার দেখলাম লিপস্টিকটা, মানে এই লিপস্টিকটা না সত্যি সত্যি প্রুফ আমাকে যেটা শুধুমাত্র লিকুইড লিপস্টিক নয়, স্টিক লিপস্টিকও কিন্তু ট্রান্সফার প্রুফ হয়। মানে আমি অনেক ব্র্যান্ডের স্টিক লিপস্টিক ইউজ করেছি, বাট সব কয়টা ব্র্যান্ড লিখে দিয়েছে ট্রান্সফার প্রুফ, বাট বাড়ি আসার পর যখন আমি টেস্ট করেছি একটা ট্রান্সফার প্রুফ নয়, সবগুলো তো ট্রান্সফার হয়। বাট এই লিপস্টিকটা সত্যি সত্যি ট্রান্সফার প্রুফ, মানে যা ডেসক্রিপশন বক্সে লিখেছিল সেটাই। এই লিপস্টিকগুলো তোমরা পারফেক্টলি পেয়ে যাবে। এটা কিসের লিপস্টিক আমি বলে দিচ্ছি, এটা মিয়নের সুপার স্টে লিপস্টিক। মিয়ন ব্র্যান্ডটা কিন্তু ভালো, তোমরা মিয়নের অনেকে নাম শুনো, মিয়নের প্রোডাক্ট অনেক ইউজ করেছো অলরেডি। মিয়নের প্রোডাক্ট পার্পেলে প্রচন্ড অ্যাভেলেবেল আছে, তোমরা মিয়নের যে কোনো প্রোডাক্ট পার্পেলে পেয়ে যাবে। আর মিয়নের এটা আমি নিয়েছি, আমার শেড হচ্ছে 04 রুবি। আর আমি রেড লিপস্টিক পরি না, একদমই পরি না, তোমাদের যেমন পরি, আমি নিউডটাই ক্যারি করি। বাট আমি রেড নিলাম একটা এই কারণেই, আমার রেড লিপস্টিক একটাও ছিল না, বাট যখন আমি ডান্স করি বা কিছু কিছু লুকের সাথে রেডটা খুব ইম্পর্টেন্ট, তো তাই জন্য আমি একটা রেড নিয়ে রাখলাম। আর আমার লিকুইড লিপস্টিকের থেকে স্টিক লিপস্টিক প্রচন্ড, মানে প্রচন্ড পছন্দ হয়, প্রচন্ড ভালোবাসি, ওই জন্য আমি স্টিক লিপস্টিক বুঝি যে কোন স্টিকগুলো ফুল ম্যাট। কিছু স্টিক আছে দেখো ক্রিমি ম্যাট, সেগুলো কিন্তু যারা ক্রিমি ম্যাট স্টিক পছন্দ করে না তো ভালোই, কিন্তু ক্রিমি ম্যাট স্টিক আমার কিনা মানে একদম ওয়ার্কলেস মনে হয়, কেমন স্টিকটা বলে ম্যাট তো লাগিয়ে না, চকচক করে, মনে হয় আমি যেন সেই বাচ্চাবেলাকার যে স্টিকগুলো মানুষ ইউজ করতো রস দিয়ে ওই লিপস্টিক ইউজ করেছি।
রেড, একবার দেখো তোমরা, একদম রেড, পুরা রেড যাকে বলে। বড় করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর রেড কালারটা। আর এটা পরে না আমি তোমাদের একদিনকে দেখাবো, আজকে আর পরছি না এই লুকের সাথে, লিপস্টিকটা পরে আর বাবা নষ্ট করতে চাইছি না। এটা সত্যি সত্যি ট্রান্সফার প্রুফ। একটু পরেই তোমার ট্রান্সফার, আমি হাতে সার্চ করে দেখাচ্ছি, ওয়েট, মানে তোমরা বুঝবে কি এটা ট্রান্সফার প্রুফ কেন। এটাও ঠিক, দেখো আমি একটুখানি সার্চ করলাম, এই দেখো সার্চটা করেছি। এবার আমি এটা একটু ড্রাই হোক, তারপর আমি তোমাদের সার্চ করে দেখাচ্ছি যে এটা ট্রান্সফার প্রুফ কিনা। এটা পেয়েছি ফ্রি গিফট, এই দেখো, এটা হচ্ছে এডিএস এর কাজল। কাজলটা খুব একটা ভালো না, বাট ফ্রি যেহেতু, ফ্রি সবকিছুই ভালো। আর এরকম একটা কোয়ালিটি কাজল ফ্রিতে আমি পেয়েছি, সেটা অনেক বড় বিষয়। এই যে কাজল, এটা সার্চ করে দেখাচ্ছি। এটা কিন্তু জেড ব্ল্যাক না, লাইটিশ ব্ল্যাক। যারা ফুল জেড পছন্দ করো না, লাইট ব্ল্যাক হালকা, যারা কাজল বেশি প্রেফার করো, তাদের এই কাজলটা পেরে খুশি হবে। এই যে কাজলের সার্চটা, 2-3টা সার্চ দিলে না একটু ডার্ক হয়, খুব একটা খারাপ না, কাজ করে যাবে। নেই মামার থেকে তো কাটা মামা ভালো না। এবার লিপস্টিকটা মেবি ড্রাই হয়ে গেছে, আমি তোমাদের সার্চ দিয়ে দেখাবো। আমি এবার তোমাদের অন স্ক্রিন দেখাচ্ছি, অন ক্যামেরা তোমাদের আর কি এক্সপেরিমেন্টটা দেখাচ্ছি। ওয়েট, আমি কিন্তু বারবার দেখো এখানে কিন্তু সার্চ করছি, দেখছো র্যাক কিন্তু পড়েই আছে, এটা ঘাটছে না। এখন তোমরা নিজেরা দেখো। এবার আমার ফিঙ্গার দেখো, ফিঙ্গার দেখো, আমার এই ফিঙ্গারটা দেখো, একদম নিঃসন্দেহে নিয়ন কিন্তু খুব অল্প প্রাইসে ভালো লিপস্টিক প্রোভাইড করে। এটা আমি, এটা তোমরা দেখতে পাচ্ছ 349, 349 আমি ডিসকাউন্টে মানে দেখেছি 150-তে। মানে ভাবতে পারছো 349 একটা প্রোডাক্টের প্রাইস আমি 150-তে পেয়ে গেছি। তো যাই হোক, এটা ছিল আজকে আমার প্রোডাক্ট রিভিউ। সো এগুলোই ছিল আজকে আমার প্রোডাক্টের আনবক্সিং। এই প্রোডাক্ট তোমাদের দেখিয়ে দিলাম। আমি আর বেশি বড় ব্লগটা বারবার মাথায় হাত দিচ্ছি, আমার ভাবছি কি হয়েছে, এই হাওয়ায় না ঘুরছে, কপালে চলে চুপি লাগছে আমার। তোমরা সবাই আমার ভিডিওটার সাথে, মানে আমার সাথে কম্পোলার পাশে তোমরা দেখছো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা, অনেক অনেক লাইক করো প্লিজ, শেয়ার করো। তবে যদি কারে সব বলো একটা ভিডিও তো দেখো, একটা ভিডিও ভালো করো, প্লিজ প্লিজ। তো ফলো করে না, আমার সাথে বন্ধুত্ব যদি করতে চাও, ফেসবুক সাথেও আমার সাথে পার্সোনাল থাকতে চাও, তাহলে অবশ্যই আমাকে ওখানে তোমরা আমার সাথে যেও, আমাকে বন্ধুত্ব করো আমার সাথে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। শুভরাত্রি তোমাদের সবাইকে, নেক্সট ভিডিও আসছে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব সুস্থ থেকো, এই প্যান্ডামিকে ভালো থেকো, বাড়িতে থেকো, আর প্রিকশনগুলো মেনে চলো, ঠিক আছে? আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট গাইস।